অভয়ার হয়ে আমরা আজকে সেই চিৎকারটা করব সেই রাতের সেই সময়ে আমরা জনগণ হিসেবে তো হেরে গেছি। এবার কি মনে হচ্ছে সেই জনজোয়ার দেখা যাবে? আমরা দখলদারির কোনো দিকে পক্ষ নই, আমরা দখল কখনোই করতে চাইনি, কেউ কিছু দখল করুক এটারও পক্ষে নয়। তো সাধারণ মানুষের সঙ্গে আছে তার প্রমাণ রাতেই দেখা যাবে। আমরা বাবা মায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, আজকে রাতেও বাবা মা আসবে। প্রত্যেকটা আন্দোলনেই রাজনৈতিক রং থাকে, রাজনৈতিক ছাড়া আন্দোলন হয় না। আরজি কর কাণ্ডের 1 বছর আর আবারও রাত দখলের ডাক। তবে এবার রাত দখলের ডাক দিয়েছে সেই সমস্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। আর ইতিমধ্যে আমার সাথে রয়েছে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, সরাসরি তার সঙ্গে কথা বলবো। আজ 1 বছর পূর্ণ হতে চলেছে, মানে আগামীকাল, কিভাবে দেখছেন? দেখুন, অত্যন্ত হতাশার, ব্যথার, যন্ত্রণা, যেটার জন্যই আমরা আজকে এই ধরনের মিছিলটা আমরা ডাকতে বাধ্য হয়েছি। যে এই সময়টা, যে সময়ে আপনার অভয়ার যে কান্না, যে যন্ত্রণা, যে ব্যথাটা আমাদের কানে পৌঁছাতে বাধা দিয়েছিল প্রশাসন, সেই চিৎকারটা অভয়ার হয়ে আমরা আজকে সেই চিৎকারটা করব সেই রাতের সেই সময়ে, যাতে বিচার চাই বলে এই চিৎকারটা প্রশাসনের যারা বাধা দিয়েছিল তাদের কানে গিয়ে পৌঁছায়। স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন চাই, এই কথাটা যারা পরিবর্তন করতে চায় না তাদের কানে গিয়ে পৌঁছায়। বাংলায় নারী সুরক্ষা দরকার, এই কথাটা যারা শুনতে চায় না তাদের কানে যাতে পৌঁছায়। এই চিৎকারটা আজকে আমরা করার জন্য আজকে আমরা মিছিল করছি, আপনারা জানেন। কিন্তু 1 বছর যদি বলেন যে পুরো মূল্যায়ন করলে কি হবে, আমরা 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 জনগণ হিসেবে তো হেরে গেছি। আমরা যে ধরনের জায়গাতে, তবে এটুকু বলতে পারি যে আমাদের আশা, আমাদের স্বপ্ন মরেনি, মরবে না। এই যে রাত দখল, গত বছর দেখা গিয়েছিল যেরকম ভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদে জনজোয়ার দেখা গেছিল, এবার কি মনে হচ্ছে সেই জনজোয়ার দেখা যাবে? আজকে তো আমরা আশা করছি জনজোয়ার আসবে, কিন্তু দেখুন এই রাত দখল বা এই যে সিনস অফ কিছু দখল করা, আমরা দখলদারির কোনো দিকে পক্ষ নই, আমরা দখল কখনোই করতে চাইনি, কেউ কিছু দখল করুক এটারও পক্ষে নয়। আমরা যে জায়গাটা চেয়েছি যে মানুষ তার স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ, সেটা রাজনৈতিক সমীকরণের বাইরে গিয়েও সে যেন তার ভাব প্রকাশ করতে পারে। কারণ রাজনৈতিক টিকি বাঁধা থাকলে একটা জায়গায় তারা আটকে যায়, যে এ কথা বলা যাবে না, এ কথা শোনা যাবে না, এই পর্যন্ত বিরোধিতা করব, এই পর্যন্ত বিরোধিতা করব না, একটা জায়গায় লিমিটেশন হয়। কিন্তু মানুষ যদি মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে তার প্রতিবাদটা করে, তাহলে তার জন্য উন্মুক্ত আকাশ আছে। তার প্রতিবাদ প্রত্যেকটা ক্ষেত্রে সে পরিবাদ করতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে করতে পারে। এই জায়গাটা আমরা বারবার চেয়েছিলাম, এবং শুধু রাত বলে নয়, রাতটা একটা, আজকের রাতটা যেহেতু অভয়া খুন হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি সিবিআই চার্জশিট অনুযায়ী, এই সময়টাতেই অ্যালিজ ক্রাইম হয়েছিল, তাই এই রাতটাতে আমরা আন্দোলনের ডাক দিয়েছি। কোনো দখল করে কিছু করা, রাত দখলের যে চিন্তাভাবনা, এটা আমাদের মাথায় নেই। কিন্তু এটা আমরা বলতে পারি যে রাত দিন সব কিছুই পশ্চিমবঙ্গবাসীর নিজস্ব। এটা কোনো রাজনৈতিক নেতা এসে নিজেদের মতো করে স্বৈরাচারী করতে পারবে না। যতদিন এই চিন্তাধারা আমাদের মধ্যে থাকবে ততদিন আমরা স্বাধীনতার স্বাদ পূরণ করতে পারবো। আপনারা যতবারই একাধিক কর্মসূচির ডাক দিয়েছিলেন, ততবারই দেখা গিয়েছে যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া খুবই ভালো, কিন্তু যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে সেই যে মানুষের আবেগপূর্ণতা, সেটা একেবারে ক্ষীণ হচ্ছে। এর কারণ কি বলে মনে হচ্ছে? দেখুন, কোনো আন্দোলনই বছরের পর বছর যে আপনার সেম ইন্টেন্সিটি নিয়ে থাকবে এটা কখনো হয় না। প্রত্যেকটা আন্দোলনের একটা সময় থাকে, ক্ষণ থাকে। কিন্তু সাধারণ মানুষ যেভাবে আপনারা বলছেন যে চলে যাচ্ছে, এটা আমরা বিশ্বাস করি না। সাধারণ মানুষ নিজের কাজে তো অবশ্যই সবার যেতে হবে, সবাই নিজের কাজের মধ্যে থেকে সময় দিচ্ছেন। আজকের রাতে তার একটা আপনারা প্রমাণ দেখবেন, অনেক সাধারণ মানুষ যারা 100 কিলোমিটার দূর থেকে গতকাল একটা সাইকেল মিছিল হয়ে এসছে, আরও বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করেছে, পশ্চিমবঙ্গের প্রান্ত থেকে আজকের আসবে, আপনারা দেখবেন। তো সাধারণ মানুষের সঙ্গে আছে তার প্রমাণ রাতেই দেখা যাবে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার যেটা আমরা বলতে চলেছি, যে মানুষ সংখ্যায় বিচারে নয়, মানুষের কোয়ালিটির বিচারে, পরিণত হওয়ার বিচারে আরজি কর মুভমেন্টে যারা আছেন, যারা থাকবেন, অনেক বেশি কোয়ালিটি নিয়ে থাকবেন। ভবিষ্যতে অনেক বড় জায়গাটা তারা, অনেক বড় বড় দাবির জায়গাতে তারা থাকবেন বলে আমরা বিশ্বাস করি। তো কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা বেশি ম্যাটার করছে এই মুভমেন্টে। আরজি কর কাণ্ডে তো 1 বছর পূর্ণ হলো, কি মনে হচ্ছে নির্যাতিতা কি সঠিক বিচার পেল? না, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই যে সঠিক বিচার পাইনি, এবং কোনোভাবেই আমরা মানব না। সুপ্রিম কোর্টে যদি 10 বছর পরেও এটাতেই স্ট্যাম্প লাগিয়ে দেয়, এখনও বিচার চলছে সব জায়গায়, আপনারা জানেন, হাইকোর্টে, লোয়ার কোর্টে, সুপ্রিম কোর্টে, তার ফাইনাল ভার্ডিক্টে যদি এই একজনকেও স্ট্যাম্প দিয়ে দেয়, যতদিন আমরা বেঁচে থাকবো তাও আমরা মানব না, যেটা একজনের দ্বারা হতে পারে না। তো বিচারের বাইরেও একটা বিবেক থাকে, সেই বিবেকের জায়গা থেকে আমার মনে হয় না
পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী কেউ মানবে যে এটা কোনো ধরনের সাধারণ কোনো ক্রাইম? এটা একটা প্ল্যান ক্রাইম, এটা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম, এটা একটা বড় ধরনের ক্রাইম, এটা একটা দুর্নীতির ফল হিসেবে এরকম একটা ক্রাইম। তো এই জায়গা থেকে বিচার হয়নি। যতদিন না আমরা মনে করব এবং সাধারণ মানুষ মনে করবে যে ভবিষ্যতের নারী সুরক্ষা, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যতের আপনার স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষা হচ্ছে, ততদিন নেই আমাদের চলবে। এখনো তো বিষয়টি বিচারাধীন, তো কি মনে হচ্ছে সঠিক বিচার কি পাওয়া যাবে? দেখুন, বিশ্বাস তো আমরা রাখি যে ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা সেটা অনেক দীর্ঘ হয়, অনেক লং হয়, কারণ অনেকজনের আবেদন করার অপশান থাকে, অনেক কমপ্লেক্স একটা বিচার ব্যবস্থা। তো সেক্ষেত্রে আমরা মনে করি এই যে ব্যবস্থা এখন আছে সেই ব্যবস্থায় একটু সময় লাগবে, কিন্তু একটা টাইমে আমরা মনে করি যে এটা বিচার আমরা পাবো। কাল তো নবান্ন অভিযানে ডাক দিয়েছে নির্যাতিতার বাবা মা, আপনারা বলছেন যে থাকবেন না, কিন্তু নির্যাতিতার বাবা মা অরাজনৈতিকভাবে সকলকে তো আহ্বান দিচ্ছে। না, সকলকে আহ্বান দিচ্ছে, কেউ থাকবে কেউ থাকবে না, সেটা তো তাদের নিজস্ব ব্যাপার থাকে। আমরা বাবা মায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আজকে রাতেও বাবা মা আসবেন, দেখবেন আপনারা আমরা একই সঙ্গেই আছি। তারপরেও তারা যদি কোনো ধরনের কোনো কর্মসূচি নেন, সেটাতে আমরা রাজনৈতিক কোনো রং লাগানোর জায়গা থেকে একটু বিরত থাকতে চেয়েছি প্রথম থেকে, এবং সেটাই একমাত্র উদ্দেশ্য। রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, রাজনৈতিক ভাবধারার সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আন্দোলনে কোনো রাজনৈতিক একটা দাবি উঠে আসুক, আন্দোলনে কোনো রাজনৈতিকভাবে কোনো প্রচার প্রসার হোক, সেটা আমরা সবসময় বিরত থাকতে চেয়েছি। সেই জায়গাটা আমরা সম্মানের সঙ্গে বাবা মায়ের সঙ্গে কথা বলেই আমরা বিরত থাকছি। কি মনে হচ্ছে এই আন্দোলনে কি কোনো রকম ভাবে রাজনৈতিক রং ঢুকে গিয়েছে বা ঢুকে পড়তে পারছে, মানে ঢুকছে এরকম? প্রত্যেকটা আন্দোলনেই রাজনৈতিক রং থাকে, রাজনৈতিক ছাড়া আন্দোলন হয় না। এটা দ্বিমুখী কথাবার্তা, এটাকে বিশ্লেষণ করতে হয়। রাজনীতি সব, আমি দাঁড়িয়ে আছি, আমিও রাজনীতি করছি, কেউ ড্রাইভিং করছে তিনিও রাজনীতি করছেন, কিন্তু কোনটা সচেতন, কোনটা অসচেতন, কোনটা জরুরি, কোনটা জরুরি নয়, কোনটা আপনার রং নিয়ে হয়, কোনটা রং ছাড়া হয়, কোনটা পদের জন্য হয়, কোনটা পদ ছাড়া হয়। লক্ষ লক্ষ মানুষ রাজনীতি করেন পদ ছাড়া, কর্মী হিসেবে। লক্ষ লক্ষ মানুষ রাজনীতি করেন নিজের রং ছাড়াই রাজনীতি করেন, সামাজিক রাজনীতি করেন। তো রাজনীতির সঙ্গে সবসময় একটা চেয়ারের যে লক্ষ্যমাত্রা, সেই জায়গার রাজনীতি থেকে আমরা একটু দূরে থেকেছি, এবং এটারও নির্দিষ্ট বহুত অনেক কারণ আছে যেটা নিয়ে আমরা পরে বিশ্লেষণ করতে পারি। কিন্তু আপাতত দৃষ্টিতে আমরা আগামীকাল নবান্নতে যাচ্ছি না, আমরা এটা বাবা মায়ের সঙ্গে আলোচনা করব। আর আজকে রাত দখল নিয়ে বা আপনাদের যে সমস্ত কর্মসূচি রয়েছে সেই নিয়ে বা সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে আমরা বলেছি যে ওই একই কথা, যে যে সময় আমাদের বোনের কান্না মানুষের কানে পৌঁছাতে প্রশাসন বাধা দিয়েছিল, সেই সময় আমাদের কান্না যাতে প্রশাসনের সামনে কানে পৌঁছায়, সেই ব্যবস্থার জন্য আজকে রাত আমরা চিৎকার করব। অসংখ্য ধন্যবাদ। একদমই সরাসরি শোনালাম ডক্টর আসফাকুল্লাহ নাইয়ার মতামত। আর আজ রাত দখলের ডাক দিয়েছেন তারা, দেখা যাক সেখানে কেমন মানুষের জনজোয়ার দেখা যায়। সরাসরি আপনারাও দেখতে থাকুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।